নমস্কার বন্ধুরা, পিয়াস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের ডাল বাটা দিয়ে কুমড়ো শাক রেসিপি। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই লাগছে আমাদের এখানে কুমড়ো শাক, তারপর আমি নিয়েছি আলু, মূলো, পটল, একটু মিষ্টি কুমড়ো, ঝিঙে আর কয়েক কোয়া রসুন। আর এখানে আমি মটরের ডালকে দুটো কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে বেটে নিয়েছি। তেল দিয়ে মটরের ডালগুলো ছোট ছোট বড়া করে ভেজে তুলে রেখে দেবো। এটা আমাদের সব শেষে লাগবে। এরপর কড়াই বসিয়ে দিলাম তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কয়েকটা রসুন আর শুকনো লঙ্কা 5 ফোড়ন। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর ওই ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর মিষ্টি কুমড়ো ওটা আমরা দিয়ে দেবো। ওর সঙ্গে দিয়ে দেবো মূলোটাও, যেটা সেদ্ধ হতে একটু সময় লাগে। ওটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। একটু ঢাকাটা খুলে আবার নেড়েচেড়ে নেব। 80% সেদ্ধ হয়ে গেছে। এবার বাকি যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো আমরা দিয়ে দেবো। এখানে আপনারা চাইলে যে কোনো সবজি দিতে পারেন, বেগুন, পেঁপে, যেটা ইচ্ছা হবে, যেটাই বাড়িতে থাকবে সেই সবজিটাই দিয়ে দেবেন, যেটা আপনাদের ভালো লাগে। এরপর ওপর থেকে আমি লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু এর আগে এটাতে লবণ দিইনি। লবণ, হলুদ সব দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দেবো কেটে রাখা শাকগুলো ভালোভাবে ধুয়ে তারপর দেবেন। শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আমার শাশুড়ি মা এই রান্নাটা দারুণ বানায়। দেখুন, ঢাকাটা খুলে আবার নাড়াচাড়া করে নিলাম। আমার শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে রেখে দিচ্ছি। এই যে ডাল বাটাটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম একটু জল, একটু হলুদ, লবণ আগে থেকে দেওয়া ছিল তার জন্য আর লবণ দিলাম না। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হিং। এই হিংটার জন্য গন্ধটা খুব সুন্দর হয়। আপনারা হিং ভালো না বাসলে দেবেন না। ডাল বাটাটা আমরা দিয়ে দিলাম। ডাল বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই। একটু নাড়াচাড়া করেই ওই তুলে রাখা শাকটা এর মধ্যে আমরা দিয়ে দেব। শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। আমার এই রেসিপিটা ফলো করে একবার বানাবেন, দারুণ লাগবে খেতে। যে ডাল বাটাটা যে বাটিটার মধ্যে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিলাম, কারণ জলটা আমার একটু কম কম লাগছিলো তার জন্য। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। দেখবেন যদি জল লাগে তো আবার একটু জল দেবেন। আমি দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি। লবণ মিষ্টিটা আপনারা আপনাদের যেমন আপনারা খেতে পছন্দ করেন সেই রকমই দেবেন। বড়া ভাজাটা আমি দিয়ে দিলাম ওপর থেকে। বড়া ভাজাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম ভালো করে। তো আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেল। এই রেসিপিটা ভালো লাগলে আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।